হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লীলাবতী কন্যা। আজকে আমি আপনাদের দেখাবো কাচ্চি বিরিয়ানি রান্না করে। তো পারফেক্ট বিরিয়ানি রান্না করার জন্য আমার টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনিও ঘরে বসেই ঝরঝরে কাচ্চি রান্না করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি সুস্বাদু কাচ্চি রান্না করে আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর ঝরঝরা হয়েছে, একেবারে পারফেক্ট। বিয়েবাড়ি বলুন কিংবা রেস্টুরেন্ট, সেম স্টাইলের কাচ্চি ঘরে বসেই রান্না করতে পারবেন। আমি কাচ্চির জন্য পাকিস্তানি ব্র্যান্ডের একটা চাউল নিয়েছি, বাসমতি চাউল। এবার আমি এটাকে ধুয়ে নেব। আমি 1 কেজি চাল ব্যবহার করেছিলাম। দেখতেই পাচ্ছেন বাসমতি চাল কি লম্বা লম্বা, এটা ফুটলে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সাদা সাদা হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রে চালগুলো ঢেলে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি দারচিনি, লং, তেজপাতা ও তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে বসাবো। তেলটা দিলাম যেন লেগে না যায় চালগুলো। এবার আমি একটা কড়াইয়ে বেরেস্তা ভেজে নেব। ঠিক বাদামি যখন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে নিয়েছি 2 ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়িত্রী ও পোস্তদানা। এবার এগুলোকে আমি বেটে নিয়েছি, যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু নিয়ে নিয়েছি টক দই। এবার একটি বড় ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দেব। আপনারাও চেষ্টা করবেন ননস্টিকের বড় প্যান ব্যবহার করার। তেল গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব অনেকটাখানি। এবার পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দেব যেগুলো বেটে রেখেছিলাম। সব দেওয়া হয়ে গেলে আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এবার আস্তে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। কালারের জন্য দিয়েছি আমি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো মতো নেড়েচেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সস, টমেটো সস, দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এদিকে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন মশলাটা কি সুন্দর কালার হয়েছে। এবার এতে আমি রাঁধুনি মশলা মিক্স করে দেব। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, সামান্য পরিমাণে ব্যবহার করেছি একটু টেস্ট বাড়ানোর জন্য, এই আর কি, আপনারা স্কিপ করতে পারবেন চাইলে। দিয়ে দিলাম সয়া সস,
এবার ভালো মতো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর মতো ভাজা ভাজা হয়ে এলে সেই ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংস দেওয়া হয়ে গেলে আবার মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যাতে মাংসের গায়ে লেগে যায়। এবার আবারও একটু ঢেকে দেব। মশলার সাথে কিন্তু গরুর মাংসটা জুসি জুসি দেখা যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি অন্যদিকে গরম পানি করেছিলাম, সেই গরম পানি এখন ঢেলে দেব। পানি দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমার বাসমতি চালটা সিদ্ধ হয়ে এসেছে। দেখুন আমি 80% সিদ্ধ করে নিয়েছি। মাংসটা হয়ে এলে আমি এখানে অ্যাড করে দেব আলু ভাজা, 5 থেকে 7টা কাঁচামরিচ, 250 গ্রাম লিকুইড দুধ। এবার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আবার নাড়াচাড়া করে মাংসটা ঝোল গ্রেভি করে নেব। গ্রেভি হয়ে গেলে আমি হাফ বাসমতি চাল এখানে দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে মাংস তুলে রেখেছিলাম। এই লেয়ারে দিয়ে দিলাম বেরেস্তা। যতটুকু বেরেস্তা ভেজেছিলাম অর্ধেক দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তুলে রাখা মাংসগুলো। মাংস দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিশমিশ, 5 থেকে 7টা আলু বোখারা, দিয়ে দেব গুঁড়ো দুধ। আবার লিকুইড দুধ দিলাম, একটু ঘি দিলাম। এবার হাফ তুলে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আবার অর্ধেক বেরেস্তাটুকু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আটার ডো দিয়ে চারপাশে লাগিয়ে কভার করে দেব, যাতে প্রপারলি দম হয়। এবং চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে। কাচ্চি দম হয়ে গেলে নামিয়ে গরম গরম ঝরঝরা কাচ্চি আমি নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় হয়েছে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্টকে হার মানাতে এই কাচ্চি যথেষ্ট। আপনারা আমার টিপসগুলো ফলো করলে এরকম কাচ্চি আপনারাও ঘরে তৈরি করতে পারবেন। এখন আমি একটি প্লেটে শসা, লেবু, পেঁয়াজ এবং একটি মরিচ দিয়ে সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা আমার টিপসগুলো ফলো করলে আপনারাও পারফেক্ট কাচ্চি বিরিয়ানি ঘরেই তৈরি করতে পারবেন। সো আজ আর নয়, মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।